পহেলা মার্চ থেকে 2 মাসের জন্য চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি উপকূলীয় এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে বেকার হয়ে পড়বে জেলার ৪৫,০০০ জেলে। এ সময়টাতে সরকারের দেয়া চাল দিয়ে সংসার চলে না বলে জানান জেলেরা। খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তারও দাবি তাদের। প্রতিনিধি মোহাম্মদ মাসুদ বেপারীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বন্ধ হচ্ছে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা। এই ২ মাস ইলিশ মাছ ক্রয় বিক্রয়, পরিবহন এবং মজুদও নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়টাতে নদীতে মাছ ধরার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চাঁদপুর মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে যে নির্দেশনাগুলো ছিল সেগুলো আমরা মতবিনিময় সবার মাধ্যমে জেলে ভাই সহ সকলকে আমরা নির্দেশনাগুলো প্রদান করেছি। এই ২ মাস নদীতে থাকবো এবং কাউকে অবৈধভাবে জাল দিয়ে বা কোনোভাবেই অভয় আশ্রমে মাছ ধরতে দেওয়া হবে না। যদি কেউ এই আইন অমান্য করেন সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সংশ্লিষ্ট আইনের আওতায় আনবো। ২ মাস অভিযান চলবে এবং সকল ধরনের জাটকা সহ সকল ধরনের মাছ ধরা বন্ধ। এ ব্যাপারে আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি। আমরা আশা করছি জেলেরা এই বছর আমাদের সহায়তা করবে, তারা নদী থেকে নামা থেকে বিরত থাকবে। তারপরেও যদি তারা নদীতে নামে তাহলে পরে মৎস্য আইনের যে বিধিবিধান আইন আছে সেই আইন দ্বারা আমরা তাদেরকে প্রতিহত করবো। আর একটা বিষয় হলো যে জেলেদের ভিজে অলরেডি চলে এসেছে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা ডিও চলে গেছে এবং খুব দ্রুত এই চালটা বিতরণ শুরু হবে। চাঁদপুরে জেলে রয়েছে প্রায় ৪৫,০০০। মাছ ধরার নিষেধাজ্ঞার ২ মাস জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার। জেলেরা জানান সরকারের দেয়া মাসিক ৪০ কেজি চালে তাদের সংসার চলে না। তাছাড়া নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ তাদের। এই যে 2 মাস অভিযান দিয়েছে, আমরা জাল টাল সব উড়ে ফেলাইছি। এখন আসলে আমরা কাজে আমাদের নদীর কাজ। এখন আমরা চাই সরকারের কাছে, আগে গত বছর আমাদের ৩০-৩৫ কেজি চাল দিয়েছে, এই বছর যদি আমাদের বাড়াই দিত বা নগদ কিছু অর্থ দিত তাহলে আমরা জাল পাইতাম না। 2 মাসে কি ব্যবস্থা লাগে, একটা ব্যবস্থা করে যদি সরকার দেয় তাহলে তো আমাদের গাঙ্গল আমাদের কোনো দরকার নেই। আর যে উত্তরে কতুরি জাল আছে আয়া ধরে যাইতা ধরে এই ধরে রমজানও পড়ে গেছে, অভিযানও পড়ছে, জেলে কলম সব এখন নদীর ঘাটে। এখন কোনো জেলে নদীতে যায় না, এমনকি মাছও নাই নদীর। অসাধারণ জেলে আইয়া কত প্রকারের মাছ ধরে লইয়া যায়। এখন আমরা সরকারের আইন মানছি, আমরা না দুন যাতে সব উঠে এলাইছি। এখন আমরা কি করে চলবো? সরকারের কাছে অনুরোধ, যারা প্রকৃতি জেলে এরা পায় না, আর যারা জেলে না এরা পায়। এখন আমাকে কি ব্যবস্থা? সরকারের কাছে অনুরোধ, আমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় পুরোপুরি বেকার থাকেন জেলেরা। এ সময় খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা। জেলেদের স্থায়ী কর্মসংস্থান বা পুনর্বাসনেরও দাবি জানান কেউ কেউ। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।